মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য সেখানে এখন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আরো জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, সেখানকার অবস্থা কি দেখছেন এবং তারেক রহমান ঠিক কখন সেখানে পৌঁছবেন? ধন্যবাদ মেহেদী। আমি এই মুহূর্তে রয়েছি একদম জাতীয় স্মৃতিসৌধের ঠিক সামনেই কিন্তু রয়েছি। এখানে কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু যে মানে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু ব্যবস্থা রয়েছে। আমি একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে যে তারেক রহমান তিনি কিন্তু বিকেল ৪টা নাগাদ কিন্তু আসবেন বলে আমরা জানতে পেরেছি, এবং এটা নিয়ে আসলে আপনারা জানেন যে গতকালকে তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পরে কিন্তু তিনি তার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তার মধ্যে কিন্তু এটি একটি কর্মসূচি। তবে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমনকে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে এলাকায় নেওয়া হয়েছে ৪ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে আমরা জানতে পেরেছি জুমার নামাজের পর তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি রাখি যে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, এবং পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় কিন্তু রয়েছেন এই জাতীয় স্মৃতিসৌধ এলাকা জুড়ে। এবং গতকালকে কিন্তু যে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম গণমাধ্যমকে তিনি কিন্তু এটা নিশ্চিত করেছেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি ৪ স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু জোরদার করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ তারা কিন্তু সতর্কতা অবস্থানে রয়েছেন। তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের যে এটি কিন্তু তারেক রহমানের প্রথম জাতীয় রাষ্ট্রীয় স্মৃতিচারণমূলক কর্মসূচি, এবং এই আগমনকে ঘিরে সাভার আশুলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, তা কিন্তু রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ চত্বর এলাকায় তারা কিন্তু এসেছে, এবং তাদের নেতাকে এক নজর সশরীরে দেখার জন্য তারা কিন্তু এখানে ঘোরাফেরা করছে। তবে এই ছিল সর্বশেষ আমার কাছে